নমস্কার। আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আপনাদের সামনে যে হাতটি রয়েছে, এই হাতটিতে তিনটি চিহ্ন বা তিনটি সিম্বল এমন রয়েছে, যে সিম্বলগুলি থাকলে জাতক জীবনে কোনো না কোনো এক সময়ে লটারি থেকে বড় পুরস্কার পায়। তাহলে সেই তিনটি সংকেত এই হাতে কোথায় রয়েছে এবং এই তিনটি সংকেত থাকলে জাতক কতটা পরিমাণে ধনী হতে পারে বা জীবনের কোন বয়সে গিয়ে লটারি জিততে পারে, এই সমস্ত বিষয়টি এই ভিডিওতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। আর যে তিনটি সংকেত নিয়ে আলোচনা করব, এই তিনটি সংকেতের মধ্যে যদি একটা সংকেত আপনার হাতে প্রমিনেন্টলি থাকে, সেক্ষেত্রে কিন্তু জীবনের একটা স্টেজে গিয়ে আপনি নিশ্চিতভাবে লটারির থেকে বড় পুরস্কার জিততে পারেন। চলে আসছি মূল আলোচনায়। তবে যে কোনো রেখা বা যে কোনো সংকেত আলোচনা করার আগে হাতের গঠন, হাতের অন্যান্য রেখা, গ্রহ পর্ব, এই বিষয়গুলিকেও দেখতে হয়। লটারির থেকে 600 টাকার প্রাইজ জিতলেও বলা হবে যে হ্যাঁ আপনি লটারি থেকে জিতেছেন, আর লটারির থেকে কোটি টাকা জিতলেও বলা হবে যে আপনি লটারি থেকে পুরস্কার পেয়েছেন। তাহলে এই যে এতটা বৈষম্য, অর্থাৎ কোথায় 600 টাকা আর কোথায় কোটি টাকা, এত ডিফারেন্স, এই ডিফারেন্সটা ডিপেন্ড করে হাতের গঠন, হাতের গ্রহ পর্ব, রেখার বৈচিত্র্য, এই সমস্ত বিষয়ের উপর। এই বিষয়গুলিকে যদি পুঙ্খানুপুঙ্খভাবে ঠিকঠাক বোঝা না যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারবেন না অ্যাকচুয়ালি আপনি লটারি থেকে কত বড় মানের বা বড় প্রাইজ জিতলেও জিততে পারেন। সবচেয়ে প্রথমে এই হাতটিতে দেখুন, অর্থের কারক গ্রহ বৃহস্পতির ক্ষেত্র। বৃহস্পতির ক্ষেত্র একদম বুস্ট অবস্থাতে রয়েছে। স্বাভাবিকভাবেই বৃহস্পতির ক্ষেত্র যদি বুস্ট অবস্থায় থাকে, তাহলে কিন্তু জীবনে প্রচুর মাত্রায় অর্থ কষ্ট, এই বিষয়টি আসে না। তাহলে এখানে প্রমিনেন্টলি বৃহস্পতির ক্ষেত্র শুভভাবে রয়েছে, এটি কিন্তু নির্দ্বিধায় বলে দেওয়া যায়। দ্বিতীয়ত, যদি আপনারা শনির জায়গাটিকে দেখেন, এই জায়গাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। শনির ক্ষেত্রে যে সাইনটি রয়েছে, অ্যাকচুয়ালি এই হাতটিকে কালারিং করা হয়েছে যাতে করে প্রত্যেকটি রেখা এবং প্রত্যেকটি চিহ্ন আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন। শনির ক্ষেত্রে দেখুন, পাশাপাশি দুটি শনি রেখা রয়েছে। এটি কিন্তু রেয়ার থেকে রেয়ারতম সাইন। অত্যন্ত সৌভাগ্যবান মানুষের হাতেই কিন্তু শনির ক্ষেত্রে এই ধরনের শনি রেখা দেখতে পাওয়া যায়। সেটি হচ্ছে এই রেখাটি, খুব ভালোভাবে লক্ষ্য করুন। এটি হচ্ছে জাতকের হৃদয় রেখা। হৃদয় রেখা থেকে জাতকের হৃদয়ভিত্তিক গুণাবলী, অর্থাৎ মানুষটির মধ্যে মমত্ব বোধ, দয়া, মায়া, মমতা, এই সমস্ত বিষয় কি পরিমাণে রয়েছে, এটার বিচার হয়। এবং ফ্যামিলি সাপোর্ট কতটা পাওয়া যাবে, তার বিচার হৃদয় রেখা থেকে হয়। তাহলে হৃদয় রেখাটি দেখেই আপনারা বুঝতে পারছেন, হৃদয় রেখায় সেই অর্থে কোনো নেগেটিভ সিম্বল দেখতে পাওয়া যাচ্ছে না। এবং হৃদয় রেখা শনি পর্ব এবং বৃহস্পতি পর্বের মাঝ বরাবর গিয়ে থেমে যাচ্ছে। সুতরাং ফ্যামিলি সাপোর্ট পর্যাপ্ত মাত্রায় পাওয়া যাবে, তার ইন্ডিকেট হৃদয় রেখা করে। এবারে শনির ক্ষেত্রে যে শনি রেখাটি রয়েছে, এই শনি রেখাটি কিন্তু অত্যন্ত রেয়ার। এই শনি রেখা হৃদয় রেখাকে স্পর্শ করেনি। খুব ভালোভাবে জায়গাটিকে দেখলেই আপনারা বুঝতে পারবেন। শনি হচ্ছে কর্মের কারক গ্রহ, ধৈর্যের কারক গ্রহ, পেশেন্সের কারক গ্রহ এবং কর্মফল দাতা হিসেবে আমরা শনিকে চিহ্নিত করতে পারি। তাহলে শনির ক্ষেত্রে এই ধরনের একটি শনি রেখা, সেটি কিন্তু আদতেই সৌভাগ্যবান মানুষের হাতে থাকে। জীবনের একটা পর্যায়ে কঠোর পরিশ্রম অবশ্যম্ভাবী এই জাতককে করতে হয়েছে। স্বাভাবিকভাবে যে সমস্ত মানুষের হাতে শনির ক্ষেত্রে এই ধরনের প্রমিনেন্ট একটি শনি রেখা থাকবে, তাদের জীবনে প্রথম পর্যায়ে অর্থাৎ 36 বছর বয়সের আগের জীবনে প্রভূত কর্মক্ষেত্রে বাধা, স্ট্রাগেল, প্রচুর সমস্যা, এই ঘটনার সম্মুখীন হতেই হবে। আদতে শনিদেব আমাদেরকে কষ্ট দেয়, কিন্তু কষ্ট দেওয়ার পর আমাদেরকে পরিশ্রুত করার কাজ সেটি শনিদেব করে থাকেন। শনিদেব আমাদেরকে জীবনে বারবার পরীক্ষা নেয়, আর সেই পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে পারি যদি সৎ পথে জীবনযাপন করার চেষ্টা করতে পারি। তাহলে এইরূপ একটি গ্রহ তার নিজের ক্ষেত্র অর্থাৎ শনির ক্ষেত্রে যখনই আপনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উঠবেন, তখন কিন্তু প্রমিনেন্ট এই ধরনের একটি শনি রেখা তৈরি হয়ে যাবে, যে শনি রেখাটি এই জাতকের হাতে একদম স্পষ্টভাবে দেখতে পাওয়া যায়। তাহলে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রেখা। আর ঠিক তার পাশে আরও একটি সাপোর্টিভ এই ধরনের রেখা দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং এই জাতক বয়স বাড়ার সাথে সাথে জীবনে প্রচুর উন্নতি করবে। প্রচুর প্রপার্টি, গাড়ি বাড়ি, ধন সম্পদ এই জাতকের ভরে উঠবে, তার ইন্ডিকেট শুধুমাত্র শনির ক্ষেত্রটিকে দেখলেই বুঝতে পারা যায়।
এরপর আছে এই হাতটিতে তিনটি বিশেষ সিম্বল, যে সিম্বলগুলি থাকলে লটারির থেকে বড় পুরস্কার মানুষ জিতে নেয়। তাহলে সেই সিম্বলগুলি নিয়েও আমরা এক এক করে আলোচনা করব। তবে যেহেতু আমি একটা কথা আগেই বললাম যে আপনি লটারিতে 1 কোটি জিতবেন না 600 টাকা জিতবেন, সেটা হাতের অন্যান্য জায়গা থেকে বিচার্য বিষয়, তাই এই বিষয়গুলিকে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করার চেষ্টা করছি। যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন কমপ্লিটলি দেখবেন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন। যদি আমরা রবির ক্ষেত্রটিকে দেখি, তাহলে রবির ক্ষেত্র কিন্তু খুব একটা শুভভাবে নেই। রবির ক্ষেত্রে এই ধরনের হালকা রবি রেখা রয়েছে, কিন্তু এখানে রবি রেখায় কাট সেটিও দেখতে পাওয়া যায়। এটি কিন্তু সম্মানহানি বা জীবনের একটা পর্যায়ে কর্মচ্যুত হয়ে যাওয়া, ওয়ার্কলেস অবস্থায় থাকা, এই সমস্ত ঘটনা ইন্ডিকেট করে। সুতরাং রবির ক্ষেত্রে জাতকের মোটের উপর ভালো নেই, সেটি পরিষ্কার বুঝতে পারা যায়। এবারে যদি আপনারা বুধের ক্ষেত্রটিকে দেখেন, জাতকের বুধ কিন্তু অত্যন্ত শক্তিশালী। বুধের পর্ব সেটি যথেষ্ট বড় এবং জায়গা জুড়ে রয়েছে। উপস্থিত বুদ্ধের কারক গ্রহ এবং ব্যবসার কারক গ্রহ হচ্ছে বুধ। সুতরাং এখানে এই জাতক ব্যবসা করে এবং ব্যবসা করে জাতক মোটামুটি অর্থ উপার্জন অলরেডি করে ফেলেছে। এবারে বুধের ক্ষেত্রে যে সাইনটা রয়েছে, এই সাইনটাকে আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করুন। এই সাইনটাকে আপনারা বুধ রেখা বলবেন। স্বাভাবিকভাবেই যে কোনো গ্রহ পর্বের উপর যদি কোনো রেখা দেখা যায়, তাহলে তাকে বুধ রেখা বলে। যেমন এই রেখাটি বৃহস্পতি রেখা, এই রেখাটি শনি রেখা, এই রেখাটি রবি রেখা, তদ্রূপ এই রেখাটি বুধ রেখা। তাহলে বুধ পর্বে যে কোনো লম্বা রেখা সেটি সেই গ্রহ পর্বের পজিটিভ ভাইব্রেশনকে ইন্ডিকেট করে। তাহলে এই জাতকের বুধ পর্বে যেহেতু বুধ রেখা রয়েছে, জাতক অত্যন্ত বুদ্ধিমান এবং কথা বলায় দক্ষ, ব্যবসায়িক মেন্টালিটি এই জাতকের পর্যাপ্ত মাত্রায় রয়েছে। এবারে বিষয়টি দেখুন খুব ভালোভাবে একটা জায়গা, সেটি হচ্ছে এই হচ্ছে জাতকের আয়ু রেখা। আর ঠিক আয়ু রেখাকে স্পর্শ করে এই ধরনের একটি বুধগামী রেখা বুধ রেখার সাথে সম্পর্ক তৈরি করে দিয়েছে। তাহলে এই রেখাটিকে বলছে প্রপার ব্যবসা রেখা। এই ধরনের বিজনেস লাইন সেটা কিন্তু খুব কম মানুষের হাতে এতটা প্রমিনেন্ট এবং এতটা দীর্ঘভাবে দেখতে পাওয়া যায়। সুতরাং এই রেখা জাতককে ব্যবসা করে প্রভূত উন্নতি দেবে, সেই বিষয়টি ইন্ডিকেট করছে। এবং খুব ভালোভাবে বিষয়টি দেখুন, এখানে কিন্তু বুধ রেখার সাথে ব্যবসা রেখা সেটি কিন্তু সম্মিলিত হয়ে গেছে। এই ধরনের সাইন কিন্তু অল্প সংখ্যক মানুষের হাতে দেখতে পাওয়া যায়। ব্যবসা রেখা প্রচুর মানুষের হাতে রয়েছে, কিন্তু বুধ রেখার সাথে যখন ব্যবসা রেখা মিশ্রিত হয়, তখন কিন্তু জাতকের ব্যবসা করে উন্নতি সেটা প্রভূত মাত্রায় হতে থাকে। এবারে এখানটাতেই লুকিয়ে রয়েছে 1 নম্বর লটারি প্রাপ্তি রেখা। সেই রেখাটি কোথায় রয়েছে এই বিষয়টি আপনারা দেখুন। সবচেয়ে প্রথমেই আপনারা এই রেখাটি দেখতে পাচ্ছেন, বুধ রেখা। এই রেখাটিকে গ্রোথ লাইন বলা হয়, বিজনেস লাইন বলা হয়। এবারে এই রেখাটি হচ্ছে মাইন্ড লাইন, আর এই রেখাটি হচ্ছে গিয়ে আপনার ভাগ্য রেখা। তাহলে এখান থেকে যে ট্রায়াঙ্গেলটি তৈরি হচ্ছে, এই ট্রায়াঙ্গেলটিকে মানি ট্রায়াঙ্গেল বা ধন ত্রিভুজ বলা হয়। এই ধরনের ট্রায়াঙ্গেল যখন প্রমিনেন্ট তৈরি হবে, খুব ভালোভাবে বুঝবেন, ব্যবসা রেখার সাথে সম্পর্ক তৈরি করেছে এই রেখাটি। অর্থাৎ এখানে এই যে রেখা, এটি ভাগ্য রেখা। এই রেখাটি কিন্তু ব্যবসা রেখার সাথে সম্পর্ক তৈরি করে রয়েছে, বা ব্যবসা রেখার শাখা রেখা বলা যেতে পারে। আর এই রেখাটি হচ্ছে গিয়ে মস্তিষ্ক রেখা। তাহলে এই ধরনের মানি ট্রায়াঙ্গেল হাতের মধ্যে তৈরি হয়ে থাকলে সেই মানুষটি কিন্তু জীবনে কোনো না কোনো পর্বে লটারি থেকে বড় পুরস্কার পায় এবং বড় মাপের প্রাইজ জেতে। এটি হচ্ছে 1 নম্বর সিম্বল। এই হাতটিতে আরও দুটি এইরূপ সিম্বল রয়েছে, যে সিম্বলগুলি লটারি থেকে বড় পুরস্কার জেতাকে ইন্ডিকেট করে। তাহলে এখানে প্রমিনেন্ট একটি ধন ত্রিভুজ দেখতে পাওয়া যায়। এর বাইরে আরও একটি জায়গাকে যদি আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করেন, তাহলে বুঝতে পারবেন এটি হচ্ছে জাতকের লাইফ লাইন বা আয়ু রেখা। এটি হচ্ছে গ্রোথ লাইন। আর ঠিক লাইফ লাইন থেকে এই ধরনের আরও একটি ঊর্ধ্বগামী রেখা, সেটিও কিন্তু বুধ অভিমুখে চলে যাচ্ছে এবং এই জায়গাতেও একটি প্রমিনেন্ট ট্রায়াঙ্গেল সেটি তৈরি করে রয়েছে। এই ধরনের রেখাও কিন্তু লটারিতে বড় পুরস্কার জিততে সাহায্য করে। খুব ভালোভাবে এই সিম্বলগুলিকে আপনারা লক্ষ্য করে রাখুন। এটা হচ্ছে গ্রোথ লাইন, যা আপনার গ্রোথ প্রপার্টি এই বিষয়টিকে ইন্ডিকেট করে। এটা হচ্ছে আপনার লাইফ লাইন, যেটা থেকে মেহনত পরিশ্রম এই বিষয়টির ইন্ডিকেট পাওয়া যায়। আর এটি হচ্ছে উন্নতি সূচক রেখা। উন্নতি সূচক রেখা যখন বুধ অভিমুখে চলে যাবে, এই বিষয়টি কিন্তু খুব ভালোভাবে দেখবেন। এই উন্নতি সূচক রেখা যদি স্ট্রেট এই ধরনের যায়, সেটা কিন্তু লটারি প্রাপ্তি রেখা নয়। এই ধরনের রেখা যদি বৃহস্পতি অভিমুখে যায়, সেটাও কিন্তু লটারি প্রাপ্তি রেখা নয়। তবে হ্যাঁ,
বুধ বৃহস্পতি অভিমুখে যাক অথবা শনি অভিমুখে যাক, এগুলি উন্নতি দেবেই, কিন্তু কোন জায়গা থেকে উন্নতি হবে সেটা অন্য বিষয়। কিন্তু যখনই বুধ পর্বের দিকে ধাবিত হবে তখন কিন্তু এটি লটারি থেকে বড় পুরস্কার জেতা এই বিষয়টিকে ইন্ডিকেট করে। আবার অনেক সময় শেয়ার মার্কেট থেকেও প্রচুর অর্থ আর্ন হয় এই ধরনের একটি রেখা তৈরি হয়ে গেলে। তাহলে এই ধরনের যদি ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে আপনার হাতে, সেক্ষেত্রে লটারি থেকে বড় পুরস্কার জিততে পারেন। এরপর আরও একটি সাইন এই ঘাটতিতে রয়েছে, যে সংকেতটি থাকার জন্য জাতকের জীবনে একাধিকবার লটারি থেকে বড় পুরস্কার জিতবে সেই বিষয়টিকে সূচিত করে। সেই সাইনটি কোথায়? আপনারা প্রত্যেকেই জানেন, যারা হস্তরেখার ভিডিও দেখেন, এই রেখাটিকে বলে মার্শাল লাইন। মার্শাল লাইন অত্যন্ত সৌভাগ্যবান মানুষের হাতেই দেখতে পাওয়া যায়। আর সেই মার্শাল লাইন থেকে আপনারা এখানে প্রমিনেন্ট একটি এই ধরনের চতুর্ভুজ দেখতে পাচ্ছেন। খুব ভালোভাবে জায়গাটিকে দেখে নিন, তাহলে কিন্তু বুঝতে পারবেন এই জায়গাটির কথা বলা হচ্ছে। এখানে কিন্তু প্রমিনেন্ট লাইফ লাইনের সাথে সংযুক্ত হয়ে এখানে লাইফ লাইনকে কিন্তু রাহু রেখাগুলি কেটে যায়নি। খুব ভালোভাবে দেখুন, এই ধরনের পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। আর এই ধরনের পরিস্থিতি তৈরি হওয়ার জন্য এই সিম্বলটি রেয়ার থেকে রেয়ারতম, মাত্র 2 থেকে 3% মানুষের হাতেই দেখতে পাওয়া যায়। এটি কিন্তু জীবনে একাধিকবার লটারি থেকে বড় পুরস্কার জিতবে তার ইন্ডিকেট করে থাকে। তাহলে বড় পুরস্কার বলতে লাখ টাকার উপরে এই বিষয়টিকে ইন্ডিকেট করছে। তাহলে এই ছিল এই হাতটির মূল আলোচ্য বিষয়। সম্পূর্ণ হাতটি বলবো না, 3টি যে লটারি থেকে বড় পুরস্কার জেতার সংকেত এই হাতটিতে রয়েছে, আপনার হাতের মধ্যে যদি একটা বা দুটো থাকে সেক্ষেত্রে কিন্তু বড় পুরস্কার আপনি জিতবেন। প্রশ্ন হচ্ছে জীবনের কোন সময়ে জিতবেন। তো যেহেতু এখানে শনির ক্ষেত্রে শনি রেখা রয়েছে, সুতরাং 36-এর পর এই জাতকের লটারি প্রাপ্তির সম্ভাবনা এবং একাধিকবার বড় পুরস্কার জেতার প্রবাবিলিটি সেটি তৈরি হয়ে রয়েছে। এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।